নতুন বর্ষবরণ উপলক্ষে সাংগ্রাই উৎসবে মেতেছেন পাহাড়ি তরুণ তরুণীরা। এরই অংশ হিসেবে চলছে জলকেলি সহ নানা আয়োজন। এ নিয়ে আরো জানাতে কুয়াকাটার রাখাইনপল্লী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ ও বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে আছেন রিজভী রাহাত। জসিম, সাংগ্রাই উৎসব ঘিরে কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। সোনালী, রাখাইনদের যে আজকে যে বর্ষবরণ সেই উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে রাখাইন মহিলা মার্কেট রয়েছে সেই মার্কেট প্রাঙ্গণে কিন্তু একটি আনন্দ উৎসবে মেতে উঠেছে রাখাইন তরুণ তরুণীরা। আপনি জানেন যে 1387 যে বর্ষবরণ উপলক্ষে তরুণ তরুণীরা একে অপরের গায়ে পবিত্র জল ছিটিয়ে তারা বর্ষকে বরণ করছেন এবং স্বাগত জানাচ্ছেন। এখানকার যে রাখাইন যে পরিবার রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এখানকার যে রাখাইন তরুণ তরুণী এবং এখানকার বিভিন্ন অঞ্চল থেকে আগত রাখাইন মানুষদের ভিতরে পিঠা, পায়েস সহ বিভিন্ন মুখরোচকর খাবার পরিবেশন করছেন এবং এই মাঠে কিন্তু মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতির মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু জলকেলি উৎসবের যে মূল নৌকা স্থাপন করা হয়েছে সেই নৌকায় পবিত্র জল স্থাপন করছেন। সেখান থেকে তরুণ তরুণীরা জল সংগ্রহ করে একে অপরের গায়ে ছিটিয়ে দিচ্ছেন এবং বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন। এখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখনো চলছে এবং নৃত্যের সঙ্গে সঙ্গে তারা একে অপরের গায়ে পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন। এক কথা বলা যায় যে এখানে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে এবং এই মিলন মেলাটি এখন সার্বজনীন মিলন মেলায় পরিণত হয়েছে। এক কথা বলা যায় যে বাঙালি নববর্ষ বা পয়লা বৈশাখ এবং এই সাংগ্রাই বা জলকেলি উৎসব এবং রাখাইনদের যে বর্ষবরণ উৎসব সবই যেন একাকার হয়ে গেছে এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটার এই সাংগ্রাই উৎসবকে নিরাপত্তার জন্য এখানকার পুলিশ এবং জেলা প্রশাসন তারা নিরাপত্তা প্রদান করছেন। এখন আমরা চলে যাব বান্দরবান রিজভী রাহাতের কাছে। রিজভী রাহাত, বাংলা সম্প্রদায়ের সবচেয়ে সামাজিক বড় উৎসব সাংগ্রাইকে ঘিরে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু পাহাড়ি তরুণ আপনারা উপভোগ করলেন এবারে একদম 7 দিন ব্যাপী এই পাহাড়ি জেলাতে দূরাঞ্চল পাহাড়, দুর্গ পাহাড়গুলোতে দুজন বাঁশি বাদকের মধ্যে একজন অন্ধ ছিল। কষ্ট করে তিনি এখানে এসে তারা রাতে পিঠা বাঁশি বাজিয়েছেন, তার জন্য একটি করজোড়ে তালি হোক। জলকেলির শেষ দিনে হাজারো তরুণ তরুণীরা কিন্তু মারমা সম্প্রদায়ের লোক আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম বান্দরবান যে এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বান্দরবানের জনপ্রিয় শিল্পী কুলহাসে হিরোবে। প্রধান অতিথি স্টেজে আসছে কুলহাসে হিরো। তিনি কিছুক্ষণ আগে কিন্তু অনুষ্ঠান স্থলে এসে কিন্তু যোগ দিয়েছেন। তো এখানে যে আয়োজক কমিটির সভাপতি সোনমং মার্মা আমাদেরকে যেমনটা জানিয়েছেন সপ্তাহব্যাপী এই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু জমজমাট ভাবে কিন্তু বিভিন্ন এই অনুষ্ঠানটি চলছে এবং তিনি যে সবাইকে সহযোগিতা করার জন্য এবং যে অনুষ্ঠানকে আজকে শেষ করতে এসেছেন তার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে আমরা যেমনটা জানিয়ে রাখি মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব জলকেলি মূলত কিন্তু মারমা সম্প্রদায় এক তরুণ আরেক তরুণীকে কিন্তু গোকুলস্থানের যে মঙ্গল পানি ছিটিয়ে কিন্তু তাদের মঙ্গল কামনা করেন। অনেক তরুণীরা কিন্তু নিজেদের যে পছন্দের মানুষকে কিন্তু এসব পানি ছিটিয়ে কিন্তু তাদের তরুণদেরকে কিন্তু পছন্দ বা পানি ছিটিয়ে তাদের মঙ্গল কামনা করেন। আমরা যেমনটি দেখেছি যে পাহাড়ি এইসব এলাকাতে কিন্তু আসলে মারমা সম্প্রদায়ের সবচেয়ে সামাজিক উৎসব একদম একদম মাতার পুরো রাজা। তো আমরা যেমনটি জেনেছি আজকে রাতে পিঠা উৎসবের মাধ্যমে কিন্তু এই উদযাপন পরিষদের কিন্তু 7ম দিনের মতো অনুষ্ঠান কিন্তু আজকে সমাপ্তি ঘোষণা করবে। তো আমরা যেমন জেনেছি পার্বত্য উপদেষ্টা নেদারল্যান্ডে ক্রিকেটের দল কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। তো আপনি যেমন জেনেছি মূলত ঘিরে কিন্তু বান্দরবানের পর্যটকের ভিড় কমেছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সোনালী।
জসিম পারভেজ এবং রিজভি রাহাত, আপনাদেরকে ধন্যবাদ।